আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বদসুরত নাটকের এই পর্বটা আসলে খুব শান্তভাবে শেষ হয়নি। ভেতরে ভেতরে এমন একটা আগুন জ্বলছে যেটা আগামী পর্বে যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। কারণ এখন গল্পে সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে মরিয়মকে ঘিরে। এতদিন আমরা দেখেছি ফুপু, রাজিয়া আর রোমান মিলে ধীরে ধীরে পুরো পরিস্থিতি নিজেদের দিকে নিয়ে যাচ্ছিল। তাদের টার্গেট ছিল একটাই, জামালকে ব্যবহার করে সব কিছু নিয়ন্ত্রণে নেওয়া। আর এই অবস্থায় মরিয়মকেও তারা নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। এমনকি তাকে বাধ্য করা হচ্ছিল জামালকে বিষ খাওয়ানোর মতো ভয়ঙ্কর কাজ করতে। কিন্তু এখানেই গল্পটা ঘুরে যায়। মরিয়ম শেষ মুহূর্তে বুঝে যায় সে আসলে কোথায় দাঁড়িয়ে আছে। সে যদি এগোয় তাহলে একটা মানুষ মারা যাবে, আর যদি না এগোয় তাহলে সে নিজেই বিপদের মধ্যে পড়বে। এই জায়গা থেকেই তার ভেতরের পরিবর্তনটা শুরু হয়। সে জামালকে না খাইয়ে নিজেই সেই বিষ খাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তটা খুব বড়, কারণ এটা শুধু ভালোবাসা না, এটা নিজের ভুলের দায় নিজের কাঁধে নেওয়া। অন্যদিকে জামাল, এতদিন সে নিজের পরিবারকে চোখ বন্ধ করে বিশ্বাস করছিল, কিন্তু এখন ধীরে ধীরে তার সামনে জিনিসগুলো পরিষ্কার হতে শুরু করেছে। সে বুঝতে পারছে যাদের সে আপন ভাবছে তারাই আসলে তার বিরুদ্ধে কাজ করছে। আর ফুপু, রাজিয়া, রোমান ওরা এখানেই থামার মতো না। ওরা এখন সরাসরি ব্ল্যাকমেলের পর্যায়ে চলে গেছে। মানে পরিস্থিতি এখন একদম নিয়ন্ত্রণ আর টাকার লড়াইয়ে দাঁড়িয়ে গেছে। এদিকে মায়া আর বদরুলের গল্পটা একটু অন্যরকম। ওরা নতুন করে জীবন শুরু করেছে সব কিছু ছেড়ে। কিন্তু সেই জীবনটা খুব সহজ না, কারণ বদরুলকে আবার বিদেশে যেতে হবে। আর তার মানে মায়াকে আবার একা দাঁড়াতে হবে। মানে বাইরে থেকে নতুন শুরু, ভেতরে ভেতরে আবারও একটা কঠিন পরীক্ষা। সব মিলিয়ে এখন গল্পটা তিনটে জায়গায় দাঁড়িয়ে। মরিয়ম নিজের ভুলের মুখোমুখি, জামাল সত্য বুঝতে শুরু করছে, আর মায়া নতুন জীবন টিকিয়ে রাখার লড়াইয়ে। এখন সামনে কি হতে পারে? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মরিয়মের এই কাজ যদি জামাল জানতে পারে তাহলে পুরো পরিস্থিতিই বদলে যাবে। জামাল হয়তো প্রথমবারের মতো নিজের পরিবারকে প্রশ্ন করবে, আর সেখান থেকেই শুরু হবে আসল সংঘর্ষ। কিন্তু একটা ভয়ও আছে। ফুপু, রাজিয়া, রোমান ওরা এত সহজে ছাড়বে না, বরং আরও খারাপ কিছু করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মরিয়ম কি বাঁচবে? জামাল কি পুরো সত্যটা জানতে পারবে? আর এই পরিবারটা ভেঙে যাবে নাকি বদলে যাবে? এই প্রশ্নগুলোর উত্তরই আমরা দেখতে পাবো আগামী পর্বে। তো তোমাদের কি মনে হয়, মরিয়ম সত্যিই বদলে গেছে নাকি এটা শুধু একটা মুহূর্তের সিদ্ধান্ত? কমেন্টে জানাও।